হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 19তম আবর্তন এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের 9ম আবর্তনের একজন শিক্ষার্থী। আমার আজকের উপস্থাপনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমার পরিচিত নম্বর B23040801 এবং 0। সম্মান প্রথম বর্ষ, শিক্ষাবর্ষ 23-24, কোর্স 1104। তত্ত্বাবধায়ক আমাদের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ রাকিব রহমান স্যার। উপস্থাপনার নির্ধারিত বিষয় আমার প্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব অভিনেতা দিলদার স্যার। আচ্ছা, কেন অভিনেতা দিলদার স্যার আমার প্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব? তার পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে সবচেয়ে বিশেষ একটা ছবি এবং হচ্ছে একদম গরুর মাংসের ছবি, যেটা আমাদের প্রত্যেকের প্রিয়, তাই না? এখন এই যে সর্ষে ইলিশ এবং গরুর মাংস যেমন মানে লবণ ঝাল ঝোল ছাড়া একদমই ফানছে, ঠিক এই কৌতুক সম্রাট, অঘোষিত কৌতুক সম্রাট দিলদার স্যার ছাড়াও 80-90 দশকের বাংলা চলচ্চিত্র ফানছে থাকে। আমাদের শ্রদ্ধেয় যে দিলদার স্যার, তাকে আমার প্রিয় চলচ্চিত্র ব্যক্তি হিসেবে নির্ধারণ করার পেছনে 5টি কারণ আছে। প্রথম কারণ, আঙ্গিক এবং বাচিক অভিনয়ের প্রাতিষ্ঠানিক দক্ষতা। এই লাইনটা দিয়ে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি? আঙ্গিক, একজন অভিনেতা তখনই সার্থক অভিনয় করেন যখন তিনি ডায়ালগ, সংলাপ যখন তিনি প্রদান করেন, তার সংলাপের সাথে সাথে যেন তার চোখের মুখ, তার ঠোঁট, তার নাক, তার অঙ্গভঙ্গি প্রত্যেকটার মধ্যে যেন অভিনয় জীবন্ত থাকে এবং দর্শক সারিতে যারা থাকেন, দর্শক হিসেবে শ্রোতারা দর্শকরা যাতে কোনোভাবেই বুঝতে না পারেন যে তিনি অভিনয় করছেন। একদম চরিত্রের মধ্যে ঢুকে যাওয়া, প্রবেশ করা যে বিষয়টা, সেটা হচ্ছে আঙ্গিক এবং বাচিক অভিনয়ের প্রাতিষ্ঠানিক দক্ষতা। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে হাস্যরস সৃষ্টি সহজাত বৃত্তি। এই পৃথিবীতে বিচিত্র রকমের মানুষ, প্রত্যেক মানুষেরই নিজস্ব স্বকীয়তা আছে, প্রত্যেকেরই নিজস্ব প্রতিভা আছে, কিন্তু হাসানোর দক্ষতার মানুষ খুবই কম। দিলদার স্যার ছিলেন সেরকমই একজন মানুষ যিনি হাসাতে পারতেন। মুহূর্তেই একজন বিষণ্ণ মনের মানুষকেও তিনি হাসিয়ে প্রাণবন্ত করে তুলতে পারেন। এবং তৃতীয় নম্বর হচ্ছে প্রভাবিত করার ক্ষমতা। অভিনেতা দিলদার স্যার ছিলেন একমাত্র অভিনেতা যিনি অঘোষিত কৌতুক সম্রাট বাংলা চলচ্চিত্রের ছিলেন এবং শুধুমাত্র তার কারণে তাকে উপজীব্য করে ডিরেক্টররা, পরিচালকরা এবং প্রযোজকরা স্ক্রিপ্টের মধ্যে সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্তন আনতেন শুধুমাত্র দিলদার স্যারকে উপজীব্য করে। এতটাই শক্তিশালী অভিনেতা তিনি ছিলেন। তিনি পুরো বাংলা চলচ্চিত্রটাকে প্রভাবিত করার ক্ষমতা রাখতেন। এবং 4 নম্বর হচ্ছে পেশাদারিত্ব। এই দিলদার স্যার যখন অভিনয় করতেন ক্যামেরার সামনে, ওনার যে পেশাদারিত্ব অভিনয়, সেই জিনিসটা ওনার মধ্যে যথোচিতভাবে ছিল। উনি যখন অভিনয় ছিলেন, সেটে থাকতেন, তার মধ্যে যে পেশাদারিত্বের প্রতি যে সততা, দায়বদ্ধতা, এই ব্যাপারটা তার মধ্যে যথাযথভাবে ছিল। এর 5 নম্বর হচ্ছে উদার হৃদয় এবং দৃঢ় ব্যক্তিত্ব। আমার পছন্দের চলচ্চিত্রের ব্যক্তিত্ব দিলদার স্যার ছিলেন একটা সমুদ্র তুল্য হৃদয়ের মানুষ। তিনি একজন কৌতুক অভিনেতা ছিলেন। তার আয় চলচ্চিত্র থেকে খুব বেশি ছিল না, কিন্তু যতটুকু আয় ছিল বাংলা চলচ্চিত্রের অন্য শিল্পীদের, যাদেরকে দুস্থ শিল্পী বলা হয়, যদিও শিল্পীদেরকে দুস্থ শিল্পী বলাটা চরম অবমাননা, এই সংস্কৃতিটা বন্ধ হওয়া উচিত। সেই দুস্থ শিল্পীদেরকে, পিছিয়ে থাকা শিল্পীদেরকে আর্থিকভাবে তাদেরকে তিনি তার যথাসাধ্য সামর্থ্যের মধ্যে সহযোগিতা করতেন। এবং তার যে দৃঢ় ব্যক্তিত্বের কথা বলেছি, যেই দিলদার ক্যামেরার সামনে কৌতুক অভিনেতা হাস্যরস সৃষ্টি করেন, সেই দিলদারই যখন তিনি ঘরে যান, পরিবারের কাছে একদম প্রখর মেজাজে একজন মানুষ ছিলেন। পরিবারের সকল কিছুর কর্তা ছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি। পারিবারিক জীবন, স্ত্রী রোকেয়া বেগম, সন্তান ছিলেন 2 জন, মাসুমা আক্তার রুমা এবং জিনিয়া আফরোজ সোমা। তার প্রথম চলচ্চিত্র ছিল কেন এমন হয়, 1975 সালে মুক্তি পায় এবং পরিচালক ছিলেন অমর ঘোষ। এবং তার দ্বিতীয় ছবি ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্না, 1989 সালে মুক্তি পায়। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদার, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের নায়ক, বাঁশিওয়ালা, এই ঘর এই সংসার, মর্যাদা লড়াই, শান্ত কেন মাস্তান, আনন্দ অশ্রু, প্রেমের সমাধি এবং তোমাকে এই মন তোমাকে দিলাম। প্রত্যেকটি ছবি কিন্তু বাংলা চলচ্চিত্র ইতিহাসে কালজয়ী চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে এই ছবিগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি এতটাই শক্তিশালী অভিনেতা ছিলেন, একজন কৌতুক অভিনেতা হয়েও পরিচালক
এবং তোজাম্মেল হক বকুল স্যার তাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে আব্দুল্লাহ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যেটি 1998 সালে মুক্তি। তিনি মাত্র এসএসসি পাস করেছেন, কিন্তু তারপরেও তিনি কয়েকটি টিভি নাটক রচনা এবং প্রযোজনা করেছিলেন। অর্থাৎ তিনি এসএসসি পাস করেও তার সহজাত প্রাদেশিক দক্ষতা এবং শৈল্পিক মননে তিনি নাটকও রচনা করেছিলেন এবং প্রযোজনা করেছিলেন। তার রাজনৈতিক জীবন, তিনি বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংসদের সভাপতি ছিলেন। বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন অর্জন, 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। যদিও খুব অত্যন্ত দুঃখজনক, তিনি তখন মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পরেই এই পুরস্কারে তাকে ঘোষণা করা হয় এবং সেই চলচ্চিত্র ছিল তুমি শুধু আমার 2003 সালে মুক্তি পায়। পরিচালক ছিল আবুল কালাম আজাদ। ধন্যবাদ সবাইকে, আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।